আমার টার্গেট হচ্ছে এই তিনজনকে একই সাথে এই কন্টেনারের ভিতরে ঢুকানো, বাইরে থেকে গ্লুয়াল দিয়ে আটকানো, উনাদের এই গ্লুয়ালগুলো ফাটানোর আগে ওইটার সামনে এয়ার ড্রপ লাগানো, যেন উনারা ওই কন্টেনার থেকে আর বেরোইতে না পারে, পরবর্তীতে যে উনারা জোনের ভিতরে আটকেই যেন মরে যায়। এটার ভিতরে একটু তাকাও তো চান তো, এটার ভিতরে, হ্যাঁ এটার ভিতরে একটু দেখো তো এটার ভিতরে কি আছে। এই তো আটকে দিচ্ছি, তোর পারফেক্ট জায়গাতে যদি একবার ফলাইতে পারে আর কিচ্ছু লাগবে না। গাইস র্যান্ডম পাবলিক তিনজনকে আমরা এটার ভিতরে আটকে দিচ্ছি, আর বাইরে আমরা এয়ার ড্রপ ফলাই। So guys, it's Mr. Freepolar and welcome to my channel guys. আজকে আমরা র্যাঙ্কে স্কোয়াডে অটো ম্যাচ অন করে ম্যাচ স্টার্ট করে ফেলে এবং আমাদের সাথে র্যান্ডমে তিনজন পাবলিক পড়ে যায় এবং আমাদের মেইন টার্গেট কি থাকে জানো? এই র্যান্ডম পাবলিকদেরকে ফাঁদে ফেলে মারা। বুঝছো ভাই, তিনজন র্যান্ডম পাবলিকদেরকে এক ম্যাচের ভিতরে ফাঁদে ফেলে মারার টার্গেট নেই ভাই আমরা। আর আজকের এই ম্যাচটা, এই স্কোয়াড র্যাঙ্কের ম্যাচটাই কিন্তু আমাদের এই সিজনের সর্বপ্রথম স্কোয়াড ম্যাচ, যেটাতে আমরা ভুইয়া করেছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এর আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে এন্ড ভাই দিতেও টাইম লাগে ভাই, বুঝলাম না কাহিনী প্রথমে হচ্ছিল না। যাই হোক গাইস, ওইটা আসল কথা না। আসল কথা আমরা রয়েছি র্যান্ডম পাবলিকদের সাথে। কতদিন পরে যে আমরা র্যান্ডম পাবলিকদের সাথে একটা গেম প্লে করতেছি, কিন্তু আমাদের মাইক এবং স্পিকার দুইটাই অফ করে রেখেছি। ওনাদের সাথে কোনো রকমের কথাবার্তা বলতেছি না বা শুনতেছি না, কারণ আমি চাইতেছি না ওনারা গালি দেখ। আজকে গালি খাওয়ারই কাজ করতেছি গাইস। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই র্যান্ডম পাবলিক যে তিনজন আমাদের সাথে রয়েছে তাদেরকে ফাঁদে ফালিয়ে মারা। মানে এমন ফাঁদে ফালাবো আমরা যেখান থেকে ওনারা বেরোইতে পারবে না, তার মানে পরবর্তীতে যে জোনেই ওনারা মরে যাবে আর কি। মানে এমন একটা ডেঞ্জারাস ফাঁদ। অলরেডি ওই ফাঁদের ব্যাপারে আমরা ভিডিও এনেছিলাম, একটু পরেই তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোন ফাঁদে ফালিয়ে আমাদের আজকের এই র্যান্ডম টিমমেটদেরকে মারার প্ল্যানিং এ রয়েছে আমি। আশেপাশে কি কোনো রকমের এনিমি নেই নাকি? নামার টাইমে দেখছিলাম এই যে খারাপ আছে তোরে, ও লাল্লা কি ঠুয়াটা মারতেছি গো, দেখছো নি ভাই? একটা কিল আমাদের হয়ে গেল। ওই পাশে মানে আরো এনিমি রয়েছে নাকি? এই যে আমার এই টিমমেটের আশেপাশে, এই রে ভাই রে ভাই, যাক এটাও কিল আমার কাছে এসেছে। দুইটা কিল হয়ে গিয়েছে ভাই। এখন আমাদের মেইন টার্গেট আমাদের টিমমেটদেরকে নিয়ে মেইন জায়গাতে যাওয়া, যেখানে আমরা ফাঁদ বানাচ্ছি। কষ্টের বিনিময়ে ফাইনালি আমাদের র্যান্ডম পাবলিকদের নিয়ে জায়গা মতো আসতে পারে। এই দেখো খারাপ আবার নামছে রাস্তায় পর্যন্ত আসতে যে কমপক্ষে 100 বার নামছে এই খারাপগুলো। তো আমি আনবো কেমনে জায়গা মতো এদেরকে? তো আবার কথাবার্তা বলতেছি না। চান্দু ভালো আসনি রে, কালে ডিস্টার্ব করতেছে। এমনিতেই ওরা নিজেরা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, আবার এনিমি এসেও ডিস্টার্ব করে। আরো এনিমি আছে রে কি চান্দু? আশেপাশে আরো এনিমি রয়েছে মনে হয়। যে গাইস এই প্লেস দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আমি কোন জায়গার কথা বলছি। এইখানে কিন্তু আমরা অলরেডি এনিমিদেরকে ফাঁদে ফালিয়েছিলাম, আমাদের তালহা ভাইকে ফাঁদে ফালিয়েছিলাম। আজকে সেম টু সেম ভাবে ফাঁদে ফালানোর প্ল্যানিং এ রয়েছে, কিন্তু এইবার র্যান্ডম পাবলিকদেরকে ফাঁদে ফালানো, তো আবার তিনজনকে একই টাইমে। এইটা একেবারে অসম্ভব ব্যাপার স্যাপার, আমি জানি হবে না, কিন্তু তারপরও গাইজ একবার চেষ্টা করব। আমার টার্গেট হচ্ছে এই তিনজনকে একই সাথে এই কন্টেনারের ভিতরে ঢুকানো, বাইরে থেকে গ্লুয়াল দিয়ে আটকানো, উনাদের এই গ্লুয়ালগুলো ফাটানোর আগে ওইটার সামনে এয়ার ড্রপ লাগানো, যেন উনারা ওই কন্টেনার থেকে আর বেরোইতে না পারে, পরবর্তীতে যে উনারা জোনের ভিতরে আটকেই যেন মরে যায়। এখন বুঝছো গাইস কেন আমি আমার স্পিকার বন্ধ করে রাখছি? কোন লেভেলের গালিটা আজকে আমরা গাইতে যেতেছি, বুঝতেছো? দেখো গাইস এই যে এক এক করে আসতেছে, কাম হিয়ার করতেছি বারবার করে, যেন খারাপগুলো আসে আমার কাছে। এই যে আসছে আরেকজন আসছে, যারা খারাপে কে আসবে না নাকি? দুইজনে আসতেছে, উলাল্লা খারাপ এসে পড়েছে। এখন এদেরকে ভিতরে ঢুকাবো কেমনে? এই ইমোট দিতে ভিতরে ঢুকাবো গাইস। এই যে ইমোট দেখাইতে থাকবো যেন এই চান্দুগুলো ভিতরে ঢুকে, ঠিক আছে? তারপরে যে বাইরে যে গ্লুয়ালটা দিয়ে আটকাবো, ওরা তিনজন মিলে একসাথে গ্লুয়ালে গুলি করলেই তো ফেটে যাবে ভাই। তারপরে গাইস এই যে চান্দু এদিকে দেখো তো, এটার ভিতরে একটু তাকাও তো চান্দু, এটার ভিতরে, হ্যাঁ এটার ভিতরে একটু দেখো তো এটার ভিতরে কি আছে। এই তো আটকে দিচ্ছি, তোর পারফেক্ট জায়গাতে যদি একবার ফলাইতে পারে আর কিচ্ছু লাগবে না। গাইস র্যান্ডম পাবলিক তিনজনকে আমরা এটার ভিতরে আটকে দিচ্ছি, আর বাইরে আমরা এয়ার ড্রপ ফলাইতেছি আর আটকে যাবে চান্দু। কিরে কি হলো? একজন কেন এটার ভিতরে আটকে গেছে নাকি? খারাপে মনে আটকে গেছে এটার ভিতরে, কিন্তু একজন কেন আটকায় নাই, আর আপনারটা এটার ভিতরে ঢুকে যায়। আরে ইয়ার, ও ওয়েট, এ ভাই এই যে লাশগুলা, আরে আমার দুইজন র্যান্ডম পাবলিক মরে গেছে। আরে এয়ার ড্রপের চাপা পড়ে ওরা মরে গেছে।
মনে হইতেছে এই চান্দুরা বুঝে গেছে। হ্যাঁ অবশ্যই বুঝে তো গেছেই ভাই, দেখো না আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতেছে। আরে এই দেখো এনিমিগুলো কি মাইটটা দিতেছে খারাপগুলোকে। অবশ্য ওদেরকে রিভাইভ করে দিয়েছি, আমি দেইনি অবশ্য, আরেকজন যেই চান্দু বেঁচে গেছিল না ওই চান্দু ওদের দুইজনকে রিভাইভ করে দিছে। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, আপাতত আমাদের আর কোনো দিকে আমরা আগাইতেছি না, আপাতত ওদেরকে ফাঁসানোর আর কোনো চেষ্টা করতেছি না। করলেও যে ওরা ফাঁসাইতে দিবে এটার কোনো গ্যারান্টি নেই ভাই। ওরা আবার গাড়িতেই উঠবে নাকি এটাই সন্দেহ। জোনের বাইরেও এনিমিগুলো ফাইট করতেছে, জোনের ভিতরে আমার টিমমেট গুলো এতটা প্রো যে আমাকে কোনো এনিমি মারতে দিচ্ছে না, এর জন্য জোনের বাইরে এসে পড়েছে এনিমি মারার জন্য। একটা ঠেলা যদি তারা আগে ক্লিয়ার করে তাড়াতাড়ি করে এন্ড তারপরে তারা যদি ভাই এটা কি হেডশট ছিল নাকি অন্য কিছু? ও ভাই সামনে রেড ব্রোদা। আরে নিচে দেখো মরে গেছে, খারাপগুলো আমার গাড়িতে উঠা বন্ধ করে দিছে, আমার উপর রাগ করছে দেখো না। র্যান্ডম পাবলিক ভাই, আমি আর সাহসই করি না, আমি আর স্পিকার অন করার সাহসই করি না ভাই। কোনো সমস্যা নাই, এই যে এবার রিভাইভ করে দিব তাইলেই ওদের রাগ ভেঙে যাবে, তারপর দেখবা আমার গাড়িতে ঠিকই উঠতেছে খারাপগুলো। এই যে রিভাইভ করে দিই, উপর থেকে পুরোপুরি ভরসা আমি হারিয়ে ফেলেছি, যার কারণে আমার গাড়িতে উঠতেছে না। কি না এটা কি ছিল? ওরা খারাপ রে, ওরে মরেও গিয়েছে রে। লেটস গো, চাঁদরা দেখিও নি ঠিক মতো, কি সুন্দর অ্যাক্সিডেন্ট করলো। এখানে এত এত গুলু লাগানো কেন? এখানে কেউ আসেন নাকি? না না না, আমার মনে হয় না কেউ আছে এখানে। আমাদের টিমমেটরা কিন্তু একটা ফাইট করতেছে ভাই, ওরা আমার উপর থেকে ভরসা হারাবে না কেন? একে তো র্যান্ডম, দ্বিতীয়ত আমি সিঙ্গেল, ওদের তিনজনের গ্রুপে যে খেলা শুরু করেছিলাম, তৃতীয়ত ভাই ওদের তিনজনকে নিয়ে আটকে দেওয়ার প্ল্যানে ছিলাম ভাই, আর আটকে গিয়েছিল। আটকাইলেও তো মোটামুটি হইতো, আটকানোর থেকে জঘন্যতম জিনিস হয়েছে ওইটা, হইতেছে ওরা হেডড্রপের নিচে পরে মরে গেছে। এই চান্দু তোমাদের গাড়িতে উঠে খারাপ আমারে মারে কেন? আমার টিমমেটদেরকে বাদ দিয়ে ওই চান্দু তুমি আমার টিমমেটদেরকে মারো কিন্তু আমার হাতে মরে যায়, ঠিক আছে? এই চিপা তো রেখেই দিয়েছো তুমি চান্দু, ধন্যবাদ ভাই। এ দাঁড়া তো, খারাপ আবার হরিসেলাইন মারতেছে, কপাল বেলা অস্ত্র পাইছিলাম, নাইলে তো এখনই হরিসেলাইন মেরে উঠে চান্দুই মারতেছে দূর থেকে। না খারাপ রেখে এইভাবে এই তো পাইছি, ঝক ডাউন হয়ে গিয়েছে রে। এই চান্দু এইভাবে করে ক্যান ডিস্টার্ব করতেছো ভাই, একটু জোনে ঢুকতে দাও না ভাই, আমি তো মোরা সময়টা তো মনে হইতেছে। আরে হেল্প নাই রে, খারাপে মরেই যাবো। উড়ি 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 কই রে, গায়েব হয়ে যেতেছে কেন এটাই? আরে চান্দু বাইরে ফেলবে। আমি না আপাতত মেডকিট মারি, কোনো রকমের কাজ কাম। আমার টিমমেটরা আমার দিকে একটু তাকায় না কার খারাপ। আচ্ছা আমি যে আকাম করেছিলাম ভুলে গেছি, যাই হোক তাকিয়েছে অ্যান্ড মেরে ফেলেছে। ধন্যবাদ টিমমেট, থ্যাংক ইউ। এতটা আকাম করার পরও যে আমার দিকে তাকাচ্ছে এটাই আমার জন্য অনেক কিছু। আচ্ছা আমাদের কাছে পোর্টাল থাকলে এত প্যারা কেন নিচ্ছি? এই ম্যাচে মনে হয় ভুইয়া আসবে না ভাই, এই ম্যাচে যদি ভুইয়া আসে নেক্সট লেভেল হয়ে যাবে, কারণ এই সিজনে একটা সিঙ্গেল স্কোয়াড ম্যাচে আমি ভুইয়া করতে পারিনি এখনো পর্যন্ত। চান্দু ভালো আছো নিকো, তোমার মাথাটা একটু দিয়ে দাও। ও লাল্লা, বেচারা কি সুন্দর গর্ত বানিয়ে ভিতরে ঢুকেছিল। এ ধরো আর একজন এনিমি, একজন না দুইজন এনিমি আছে না, আর একজন আছে। ইসরে তাড়াতাড়ি করে যাও ভাই, কিলটা লাস্ট কিলটা যদি করতে পারতাম তাও তো হইতো, কিন্তু ফাইনালি মনে হয় আমাদের ভুইয়া আসতে আছে। মনে হয় কি ভাই গ্যারান্টি সহকারে ভুইয়া আসবে ভাই। যাও এত গোলাপ স্কোয়াড ম্যাচ খেলার পরে অবশ্য বেশিরভাগই আমরা হচ্ছে র্যান্ডম টিমমেটদের সাথে খেলেছি, বেশিরভাগ ব্যাক দেওয়ার কারণে আমাদের মাইনাস দিয়ে দিয়েছিল। এন্ড ফাইনালি গাইস ভুইয়া ভাই, এতদিন পরে যে তাও অনেকগুলো স্কোয়াড ম্যাচ খেলা হয়েছিল, তারপরে যে মনে হয় এই যে এই প্রথম এই সিজনে এই প্রথম আমাদের স্কোয়াড র্যাঙ্কের ভিতরে ভুইয়া করতে পারলাম। এক চ্যালেঞ্জ কমপ্লিট না হয়নি তো কি হয়েছে, আরেকটা তো হলো নাকি? ও কিলো তো কম আসেনি রে, 10টা 16টা 26টা কিলো আসছে র্যান্ডম পাবলিকদের সাথে। যেই ছিল র্যান্ডমদের সাথে এই সিজনে হিরোইক এই স্কোয়াডের সর্বপ্রথম ভুইয়া করার ভিডিওটা। এখানে তোমাদের প্রুফ হিসেবে দেখিয়ে দিচ্ছি গাইজ, আমরা এরপরে যে একটা লোন উলফ খেলেছিলাম, তো হিস্ট্রিতে দেখতে পাচ্ছ একটা লোন উলফ রয়েছে। এর আগে আমাদের এই যে স্কোয়াড যেটা খেলেছি আমরা সেইটা রয়েছে, ওইটা ডিটেলসও তোমরা দেখতে পারবে। কিন্তু ওইটার নিচে দেখো ভাই সবগুলাতে মাইনাস হয়ে আছে। এই দেখো ডিটেলসটা মাইনাস হয়ে আছে, কারণ বেশিরভাগ টাইমে ভাই স্কোয়াডে স্টার দিচ্ছিলাম, রাশ করে খেলতেছিলাম, একবার মরে গেলে খারাপগুলো আমাকে রিভাইভ দিচ্ছিল না, এর জন্য ভাই আমি বেস্ট ব্যাক দিয়ে দিচ্ছিলাম আর কি। গাইজ এখানে স্কোয়াডে দেখতে পাচ্ছ গাইজ আমাদের উইন কিন্তু একটা, তার মানে বুঝতে পারতেছো ভাই একটা যে আমরা জিতেছি এই ম্যাচে, ওই একটাই উইন রয়েছে ভাই। এই সিজনে প্রথম ভুইয়া করেছি আমরা আমাদের স্কোয়াড ম্যাচে। যাই হোক গাইজ, আর আমাদের কিল কিন্তু কম ছিল না, 96টার মতো কিল ছিল, মানে আমি রাশ করে খেলতেছিলাম আর কি। আমাদের মেইন টার্গেট কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি, র্যান্ডম পাবলিকদের 3 জনকে একসাথে ফাঁদে ফালানোর টার্গেটটা। এটা কি তোমরা এরপরে যে আরো দেখতে চাও কিনা, এটা কি পারফেক্ট ভাবে কমপ্লিট করে দেখতে চাও কিনা, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট ছাড়া, তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।